আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। বর্তমানে রয়েছি কেরানীগঞ্জে অবস্থিত ম্যাজিক আইল্যান্ড পার্কে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার অদূরে সুন্দর সাজানো গোছানো একটি পার্ক খুঁজছেন তারা কিভাবে ম্যাজিক আইল্যান্ডে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মধ্যে। ম্যাজিক আইল্যান্ড রাজধানীর ঢাকার অদূরে কেরানীগঞ্জের কোনাকুলায় অবস্থিত একটি অন্যতম বিনোদন কেন্দ্র। প্রায় 20 একর জায়গা জুড়ে নির্মিত এই পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি আকর্ষণীয় আধুনিক সব ধরনের মজাদার রাইড, মানসম্মত খাবারের সুব্যবস্থা এবং আরও রয়েছে ট্রাই পার্ক, ওয়াটার পার্ক ও ডাইনোসর পার্ক। কর্মব্যস্ত সপ্তাহের শেষে একদিন ছুটিতে যান্ত্রিক নগরের কোলাহল থেকে ঢাকার কাছে যারা পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব মিলে আনন্দময় বিনোদনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা চাইলে একদিনের ছুটিতে অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক থেকে। শুরুতেই বলছি কিভাবে ম্যাজিক আইল্যান্ড পার্কে যাবেন। ঢাকা কিংবা যে কোনো জায়গা থেকে ঢাকার বসিলাতে সরাসরি চলে আসবেন, দেন সেখান থেকে সিএনজি যোগে সরাসরি চলে আসবেন ম্যাজিক আইল্যান্ডে। ভাড়া যেখানে খরচ হবে 160 টাকা থেকে 200 টাকার মতো। মোটামুটি 30 মিনিট জার্নি করার পর আপনারা সরাসরি এসে যাবেন ম্যাজিক আইল্যান্ড পার্কে। আর এই গেটের সামনে আপনাদের পার্কিং এর ব্যবস্থাও আছে, তাই আপনারা যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তারা এখানে নির্দ্বিধায় পার্ক করতে পারবেন। জেনে রাখা ভালো, পার্কে প্রবেশ করতে প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য খরচ হবে 100 টাকা, ছোট বাচ্চাদের জন্য 50 টাকা। আর যদি আপনারা ওয়াটার পার্কে প্রবেশ করতে চান সেক্ষেত্রে প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য খরচ হবে 600 টাকা, শিশুদের জন্য 250 থেকে 300 টাকা। ম্যাজিক আইল্যান্ড পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, সাপ্তাহিক কোনো বন্ধ নেই। আর ওয়াটার পার্ক বেলা 11:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা পার্কে প্রবেশ করার পরে শুরুতেই আমরা ওয়াটার পার্কের ভিতরে ঢুকি। ওয়াটার পার্কে ঢোকার সময় আমাদেরকে প্রথমে একটি ব্যান্ড পরিয়ে দেয়, যার মাধ্যমে বোঝা যায় যে আমরা ওয়াটার পার্কের জন্য এন্ট্রি ফি প্রদান করেছি। তারপরে আমরা এই পার্কের ফুড কোর্ট থেকে হালকা নাস্তা সেরে নিই, দেন আমরা ওয়াটার পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেই। ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করার পর আপনার মনটা একটু প্রফুল্ল হয়ে যাবে, কারণ ওয়াটার পার্কের ভিতরে যে ভিউ সেটা আপনার মনকে অনেকটাই শান্ত করে তুলবে। আর এখানে অনেক মানুষজন আসে একটু এনজয় করার জন্য। প্রথমে আমরা ওয়াটার পার্কের আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করে দেখি কি অবস্থা। মোটামুটি ওয়াটার কিংডমে মোট 3টি স্লাইড রয়েছে। এখানে বাচ্চাদের জন্য আছে সুব্যবস্থা। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে 4 ফিটের নিচে বাচ্চাদের জন্য রেইনবো স্লাইডে ওঠা নিষেধ, অর্থাৎ 4 ফিটের উপরে হলে কিন্তু এটাতে এনজয় করতে পারবে। দেন আমরা প্রস্তুতি নেই, আমরা এখানে গোসল করব। ডুব দেন
সো সবগুলো স্লাইডে আমরা বেশ এনজয় করেছি। সো আমরা মোটামুটি ভালো এনজয় করেছি, তার নমুনা দেখতে পাচ্ছেন এই ছবিগুলোতেই। ওয়াটার পার্ক থেকে বের হয়ে আমরা পার্কের ভিতরে একটি বসার স্থানে কিছুক্ষণ এনজয় করি। দেন আমরা দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নেই। বলে রাখা ভালো, আমাদের টিকিটের সাথে দুপুরের খাবারটি ইনক্লুড করা ছিল। দুপুরের খাবার খাওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ পার্কের ভিতরে ঘোরাফেরা করি। আরেকটি কথা বলে রাখা ভালো, আমাদের টিকিটের সাথে দুপুরের খাবার প্লাস 3টি রাইড ইনক্লুড করা ছিল। মোটামুটি আমরা যেই সময় যাই এই সময় একটি প্যাকেজ ছিল, প্যাকেজের ভিতরে এগুলো ইনক্লুড ছিল। সবসময় এই প্যাকেজটি থাকে না, সো আমরা এই সুযোগটি লুফে নিয়েছি। যাই হোক দর্শক বন্ধুরা, এরপরে আমরা বেশ কিছুক্ষণ পার্কে ঘোরাফেরা করে সিদ্ধান্ত নেই কোন রাইডে আগে উঠব। যেহেতু আমাদের টিকিটে 3টি রাইড ইনক্লুড করা ছিল, তবে সবগুলো রাইডে কিন্তু আমাদেরকে অপশন দেওয়া ছিল যে কোনো রাইডের বদলে আমরা অন্য রাইড উঠতে পারবো। সো আমরা সিদ্ধান্ত নেই কোন রাইডটিতে আগে উঠব। সো অনেক চিন্তা ভাবনা করার পর একটি রাইড খুঁজে পাই। রাইডগুলোর নাম এই মুহূর্তে আমার মনে নেই, তবে যে রাইডটি উঠতে যাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। বসেন, বসেন, কি অবস্থা? বুদ্ধা, দেখো, দেখো, সব থেকে ডর লাগবে বাইরে ভাই ভিডিও করতে পারবো? ও সেই Oh my gosh. আল্লাহু আকবার। দর্শক বন্ধুরা, বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমি রাইডটি শেষ করেছি। মোটামুটি আমার কলেজে কেঁপে গিয়েছিল। তো যাই হোক, আমরা পরবর্তী রাইডে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কোন রাইডে উঠব। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই এই যে ট্রেনের যে রাইডটি আছে এটিতে উঠব, কারণ আমরা মোটামুটি যারা ছিলাম সবাই একটু ভয় পেয়ে গেছিলাম আগের রাইডে, তাই ভাবলাম এবার একটু সহজ রাইডেই উঠি। শর্টের মধ্যে ঘুরে ঘুরে যায়।
শেষ। সো এরপরে আমরা আমাদের অবশিষ্ট যে রাইডটি আছে সেটাতে উঠি। এই রাইডটি খুব আহামরি ছিল না, বাট মোটামুটি এনজয় করা গিয়েছে। সো মোটামুটি এই ছিল আমাদের সারাদিনের আনন্দ এবং ভ্রমণ কাহিনী। আপনারা ঢাকার কাছাকাছি যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে এখানে ফ্যামিলি সহ আসতে পারেন, মোটামুটি বেশ ভালো সময় কাটবে। সো আমরা পরবর্তীতে আমাদের সব রাইড শেষ করে বাসার দিকে রওনা দিই। সো এই ছিল কেরানীগঞ্জে অবস্থিত ম্যাজিক আইল্যান্ড সম্পর্কে কিছু তথ্য এবং সম্পূর্ণ আমাদের একদিনের ট্যুর। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।